আল্লাহ তাবারাকাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ তাবারাকাল্লাহ বলেন যে হে আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো ওই সমস্ত বান্দারা কি চায়, বলে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জান্নাতের আশায় কাঁদে, জান্নাত পেতে চায়, পুলসিরাতের ভয়ে কাঁদে, আমলনামা মিজানের পাল্লার জন্য কাঁদে। আল্লাহ তুমি কি করো, ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দাও। ওই সমস্ত বান্দারা কোরআন পড়নেওয়ালা, ওই সমস্ত বান্দারা হাদিস শুননেওয়ালা বান্দা, আপনার হাদিস কোরআন শোনার জন্য পাগল হয়ে থাকে, আশিক হয়ে থাকে। হে আল্লাহ, আপনি ওদের রুজি রোজগারে বরকত দান করেন। আল্লাহ তাবারাকাল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, ওরা তো জানে না দুনিয়ার বুকে কি হচ্ছে না হচ্ছে। আল্লাহ তাবারাকাল্লাহ বলছেন যে হে আমার ফেরেশতারা, আমি আলিমুল গায়ব, আমি বান্দা দুনিয়াতে এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যাই, আমার কতবার আমার নাম করে, আমাকে কতখানি স্মরণ করে, আমি আল্লাহ সমস্ত সব কিছুই জানি। তারা ভাই বিরুদ্ধ দোস্ত, আল্লাহ তাবারাকাল্লাহ দুনিয়ায় যে কদিন বেঁচে থাকবেন সেই কদিন আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানতে হবে। আর যদি আমরা না মানি, বলছে এই দুনিয়া থেকে যখন আমরা কবরে যাব, কিন্তু সেই কবরে গিয়ে আমাদের কোনো পরিত্রাণ থাকবে না, থাকবে। ওই জন্য প্রত্যেকটা মানুষ চেষ্টা করবে ইনশাল্লাহ যে কদিন বেঁচে থাকবো দুনিয়াতে আল্লাহর হুকুমের ইত্তেবা করব, আর এই টাইমটার মূল্য দেবো। আজ আমরা রাতে যখন ঘুমাবো, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আজকে কালকে রাতে যে আমার জাগরণ করবেন সেটা আপনি আল্লাহ জানেন। কালকে রাতে ঘুমাচ্ছি, সকালে ঘুম থেকে উঠতে নাও পারি, জানে কি? আল্লাহ তাবারাকাল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, যে কদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেন মেনে চলতে পারি। আল্লাহ তাবারাকাল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা। সুবহানাল্লাহ।